তাড়াতাড়ি ল, মার্কেট বন্ধ হয়ে যাবে না, একটু মাল লইবে। আরে বাবা যাইতেছি। ওকে এ খরচতে বাতারি দেন, টাকা দেন। ওকে তুমি এই মাতারির এতগুলো টাকা দিলা কা? কই আমি টাকা দিছি? আমি তো টাকা দেই নাই। এ খবরদার মিথ্যে কথা কইবা না, মুই নিজের চোখকে দেখছি, মুই ঠাউর পাইছি টাকাগুলো তুমি এই মাতারিরে দিছো। কে এই মাতারির টাকাগুলো কি লিখে দিছো? উনি তোমার হয় কি? আরে বাবা কি হবে, আমি ওনার টাকা দিতে যাব কেন? মানে আমি ওনার টাকা দেই নাই, বিশ্বাস করো আমি ওনার টাকা দেই নাই। তো চেনো না জানো না তুমি দেও না, এই টাকাগুলো কি উড়ে উড়েছে ওনার কোলে? এই টাকাগুলো তোমার দ্বারে আসলে তুমি দিছো ওনারে। এ হাসা কথা কও, কি লিখে ওনার টাকাগুলো দিছো? উনি তোমার কি হয়? সত্যি করে কও, কইতে আসি। আচ্ছা আমি তোমার একটা কথা বলি, তোমার সাথে আমার সংসার করতেছি কত বছর, তোমার আমি বিয়ে করছি কত বছর? প্রায় 4 থেকে 5 বছর। তুমি আমার দেখছো এই 4-5 বছরের ভিতরে আমি তোমার সাথে কোনো সুতা পরিমাণ মিথ্যা কথা বলছি? আমার মধ্যে কি জিনিসটা পাইছো কোনোদিন কোনো মিথ্যা কথা? আচ্ছা এই মহিলার আমি টাকা দিতে যাবো কেন? আমি টাকা দেই নাই। মোর তো কথা হেইডা যে ওনারে এতগুলো টাকা তুমি কোন দুঃখে দিতে যাইবা, কিন্তু এর পরে তুমি টাকাটা দেছো। এখন সকালে হাসা করে কও যে টাকাটা কি লিখে দিছো, আর এই মহিলা তোমার কি হয়? এ আপনার কি হন? সত্যি করে কোন কইতে আসি? জুত করে দাঁড়াই রইছে, কথা কয় না। এ তুমি কও, কও কইতে আসি এই মাতারি তোমার কি হয়? কি লিখে এতগুলো টাকা মানবতা দেখাই ওনারে দিতে গেলা? কও, কথা কও। আচ্ছা তুমি যেহেতু আমার কথা বিশ্বাসই করতেছো না, দাঁড়াও। আচ্ছা আমি আপনার কি হই? আপনি আমার বোর একটু বলেন তো, আমি কি আপনারা চিনি, আপনারা জানি, বা আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে? আপনি একটু সত্যিটা বলেন, সত্যিটা আমার বোর একটু বলেন। দেখেন আমার বউ কেমন শুরু করছে, যারা শুরু করছে। আমার বউ বলতেছে আমি নাকি আপনারা টাকা দিছি। আপনি একটু বলেন তো, আমি আপনারা চিনি? ব্যাটকায় কে মাতারি টাকাগুলো লইয়া লাইছে, এর লাগে ব্যাটকান? এতগুলো টাকা জীবনে চোখকেও দেখেন নাই, এই যে যোগ্যতা আমার নাই এই টাকা নেওয়ার। এখনো তুমি ওনার টাকাগুলো কি লিখে দিছ? আচ্ছা বুঝলাম, উনি তোমার কিছু হয় না, তুমি ওনার চেনো না। সকালবেলা যে তোমার পকেটে 1 লাখ টাকার বান্ডিলটা ঢুকাইছিলা, সেই টাকাটা দাও। তোমার পকেটে তো থাকার কথা, বাই করো, টাকা বাই করো। ওই টাকা বাসায় রেখে আসছি, আমার নিয়ে আসতে মনে ছিল না। বাসায় রাইকাইছি টাকা, যদি বাসায় রাইকাইতে তাহলে কি টাকার পাকনা গজাইছে যে উড়রে উড়রে ওনার কোলাইয়ে পড়ছে? এ টাকা বাই করো কইতে আসি। তুমি যে মোর লাগে মিথ্যা কথা কইতে আসো, হেই মুই ভালো করেই বুঝতে আছি এই টাকা কোথাও রয় নাই, তোমার পকেটেই আসলে। এই টাকাই তুমি এই মাতারিরে দিছো। কি লিখে দিছো এই মাতারিরে? এই মাতারি তোমার হয় না কি? হেইয়া কও। আহা বাবা আমি বললাম তো কতবার আমি ওনার টাকা দেই নাই দেই নাই দেই নাই, তারপর তুমি বারবার জেরা করেই যাচ্ছ। রাস্তার মধ্যে কত মানুষ হাক করে তাকায় রয়েছে, মনে হচ্ছে চিড়াখানার জন্তু দেখতেছে। তুমি আমার সাথে সিনক্রেট করতেছো কেন রাস্তার ভিতরে? আমি তো বললাম যে ওনাকে আমি টাকা দেই নাই। তো কি হইছে? রাস্তার মানুষ দেখবে তো কি হইছে? রাস্তার মধ্যে তুমি মানবতা দেখাবা, আজাইরে মানবতা, আর মানুষ দেখতে পারবে না? মানুষ দেখলেই দোষ। অনেক নাটক সিনেমা দেখছি তোমার, হ্যাঁ এই কয়েক বছরে বহুত নাটক সিনেমা দেখাইছো। ফারদার যদি রাস্তার মধ্যে এই রকম আজাইরে মানবতা কোনোদিন দেখাইতে দেখছি, তাহলে তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে। চাইয়ে রইছো কা? সকালে লও তোমার নাটক সিনেমা এখন বন্ধ করো, বহুত দেখছি তোমার নাটক সিনেমা। এখন সকালে চলো, মোর মার্কেট বন্ধ হয়ে যাইবে। আদিক্ষেত ধাইনা শুরু করছে রাস্তার মধ্যে। আহ আজকে অনেক শপিং করছো তুমি, কি ব্যাপার তোমার মন খারাপ? মন খারাপ না, তয় একটা কথা কোনো দরেই মাথায় তো নামাইতে পারতে আসি না। কি কথা? আচ্ছা হাসা করে কত ওই বেন নাকালা ওই ঘরেরটা মাতারি রে কি লিগে তুমি অতগুলা টাকা দিলা? হ্যাঁ আবার মোর অগসরে। আচ্ছা এই কথাটা তো সকালবেলায় শেষ, তাই না? তুমি এখন কেন তুললা এই কথাটা? দেখো সকালটা কালাই শেষ হয়ে গেছে মুই বুঝছি, কিন্তু
পুরো ব্যাপারটা কিন্তু গোলাইটটা। হ্যাঁ, আমার মাথায় এখন পর্যন্ত ব্যাপারটা গড়তে আছে। তুমি কিল্লি গিয়ে ওই মহিলার অতগুলা টাকা দিতে যাবা কে? দুনিয়া আর কোনো লোক আসলে না, আর কোনো মানুষ আসলে না? তুমি হ্যাগরে থুইয়া ওই মাতারিরে কিল্লিগে অতগুলা টাকা দিলা। দেশ হইতে 2-3টা টাকা দিতা, তুমি তো পুরো বান্ডিলটাই দিয়ে দিছো। কি মনে করছিলে আমি দেখবো না? আমি তো ঠিকই দেখছি। তুমি হয়তো বুঝলে গেছো যে মোর চক্ষু সিলের চক্ষুর থেকেও খারাপ। এখন তুমি সত্যি করে কও যে ওই মাতারির লগে তোমার কিসের সম্পর্ক, আর কির পান্নে তুমি ওনার এতগুলো টাকা দিছো? আমি তোমারে 1000 বার বলছি, কোটি বার বলছি, আমি ওনারে টাকা দেই না, আমি ওনারে চিনি না, জানি না। ওই দিক দিয়ে যাওয়ার সময় হয়তো টাকাটা আমার পকেট থেকে পড়ে গেছে তার সামনে, সে হয়তো করাই নিচ্ছে। তোমার সত্যি মিথ্যা মুই বুঝবো না তো বুঝবে আরেক মাতারি? মুই ভালো করেই বুঝতে আছি যে তুমি মোর লাগে মিথ্যা কথা কইতে আসো, আর কিল্লিকে কইতে আসো এইটাই জানতে চাইতে আছি, কিন্তু তুমি স্বীকার করতে আসো না। এই সত্যিটা তো মুই বাই কইরেই ছাড়মু দেখো। কি সত্যিটা বের করবা কি তুমি? আমার তো মাথায় খেলতেছে না রে বাবা। হনো, ওই গরিবের কথা বাসি হইলে মিডা হয়। তুমি কিল্লিকে এতগুলো টাকা ওই মাতারিরে দিতে গেল, অতগুলো টাকা কামাই করতে তোমার কষ্ট হয় নাই? আর তোমার টাকা মোর টাকা কি আলাদা হিসাব? ওই তো মোরই সেভ করা লাগবে। ওই টাকাতে শপিং করছি, টাকাগুলো কামে গেছে। আর তুমি যদি খরিদতে মাতারিরে দিয়ে দিতা, টাকাগুলো নি লই যাইতে, হ্যাঁ টাকাগুলো বেফলে যাইতে না? মুই তো হইতে তোমার বাসাইয়ে লইছি, কিন্তু মুই এই হিসাবটাই বুঝতে আসছি না যে তুমি টাকাটা দেশো দিলাটা কিল্লিকে। আদুর, তুমি কি বারবার এক কথা বলতেছো? আচ্ছা, আমার মাথায় একটা জিনিস ঢোকে না, তুমি এত জিলাপি প্যাচ কেন? হ্যাঁ, তোমার মার মতো সারাক্ষণ খালি এক প্যাচেল একটা প্যাচেল পাইলে এর মধ্যে খালি প্যাচেতে থাকো, তাই না? এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মা টানো কা? মোর মায় তোমার কি পাইন মারছে? হ্যাঁ, মোর মারে টানতে আসো মাঝখানে, কি সমস্যা তোমার? মোর মার কথা কি লিখে টানতে আসো? উনি একজন রেসপেক্টেবল মানুষ। হ্যাঁ, মনে রাখবা, মোর মারে নিয়ে ফার্দার কোনো কথা কবা না। ওই মাতারি কি তোমার মা লাগতো যে হ্যাঁ তুমি টাকাগুলো দিয়েইছো? উনি আমার মা লাগবে কিসের জন্য? আমি তোমার বারবার না বলছি যে উনি আমার মা না, আমি ওরা চিনি না, জানি না। এক কথা কেন বারবার বলো? আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে, পুরো রক্ত উঠে গেছে, আর ভালো লাগতেছে না। তুমি পড়ে আছো ওই সকালবেলার একটা বিষয় নিয়ে, ভালোই লাগতেছে না আমার। হ্যাঁ? ভালো মোরও লাগতে আছে না, পারে খালি মোর লাগে খ্যাস করতে। কোথাকার কোন খরেতে মাতারি হ্যাগরে টাহার বান্ডিল দিয়ে দিছে, আর মুই বলে এটা নিয়ে ভাবমু না। তুমি কিল্লিকে ওই মাতারিরে টাহা দেছো, আর ওই মাতারি কেডা হেয়ে তো মুই বাই কইরা ছাড়মু। হ্যাঁ, মোর নামও বন্যার, মুই বরিশাল্লা মাইয়া বললে যাইও না। এগুলা টাহা খরেতে মাতারি। মুই মার লাগে কথা কইতেছিলাম, ও তোমার তো কইতে ভুললেই গেছি। মোর মায়া আইতে আছে কালকে। বরিশাল থেকে আমার শাশুড়ি আসবে? হ্যাঁ, হাতে তো আবার আর হয়েছে কি মায়া আইতে আছে। কা তুমি খুশি হওনি? না, হইছি। চলো। কি দেখতেছো? এ হালার ফলা, দাঁড়া। কে আমি? আই বে, কি তুমি এগুলো ডাক দিতেছো কেন? দেখো কি লিখে ডাক দিছি। এই যে স্যার, আব্বা জান, আমাদের ঘরে কি বাপ মা নাই? শিক্ষা দীক্ষা কিছু নাই পেটে? না কলমের কালি অন্তরি পেটে পড়ে নাই? এই করেন কি রাস্তার মধ্যে? কি মনে করছেন মুই দেহি নাই? মোর চোখ ফাঁকি দেবা এত সোজা না। এখন তো কথা বাড়িয়ে লাভ নেই, মানি দেখতে পাইছেন। কিসের মানে বে? এই কামসা ফাড়াইলাম আলার পলা। মানিক বেগ বাইক কর মানি বেগ। আরে এই পোলা কিসের মানি বের করবা? তোমাকে দিবে কেন? কি বলতেছো তুমি আপল তাবো? আহা, কথার মধ্যে বাম হাতটা হাতাই দাও কি লিগা? ও মানিব্যাগ ছিনতাই করছে একবার। আছে ওই যে দেখো যে ভদ্রলোকটা যাইতে আছে না, ওনার মানিব্যাগটাই ও ছিনতাই করছে। হেগই মুই এখন উদ্ধার করবো, তুমি খালি দেখো দাঁড়াই ওয়েট এন্ড সি। এই মানিব্যাগ বাইক কর না, কানসা ফাড়াইলাম বাইক কর। আপনি আন্দাজে কারে কি কোন? হাও তুমি কিছু কবা? সুপ্রাই আর কানসা ফাড়াইলাম। তুই মানি ব্যাগ দিছস না? বের কর। আমার মতো ভুল দেখতে পারে না, বের কর মানি ব্যাগ। এই যে দেখছো মানিব্যাগ মোটা চাইতেছে, মানিব্যাগ দিয়ে ফিরেই আলার ফলা বাপ মা কিছু শিখায় নেই। আরে চলে যেতে আছে। ও ভাই, হ্যাঁ বাবাই, কি আমি? হ্যাঁ আপনারই ডাকতে আছে ম্যান। ওনারই মানিব্যাগের ঘর বুঝছো? একটু আগে স্যামরাই চিন্তাই করছে, মুই নিজের চোখকে দেখছি। মোর চোখ সিসিটিভি ক্যামেরার তো নেই স্ট্রং। আমাদের মানিব্যাগ কই? থাকবে কেমনে? মানিব্যাগ তো চিন্তাই গেছিলে, তা বোধ বেলায় নাই শরীরের মধ্যে। এই যে আপনার মানিব্যাগ, হ্যাঁ ধরেন।
পকেটের ভিতর দিয়ে চিন্তাই করে মানি ব্যাগ লইয়া যায় হেটা আর কয় না আমি মনোযোগ কর নাকি পেমেন্ট টাইমে পড়ছে নাকি বেরেকে বইয়ে গেছে কোনটা যাই হোক যান আড়ার সময় একটু বোধবলায় রাখেন শরীরের মধ্যে যান যান থ্যাংক ইউ দেওয়া লাগবে না যান চোখ উঠায় যে আকাশের মধ্যে লই আর পরে আড়ে আচ্ছা তোমার সাথে আমি কথা বলতেছিলাম তোমার কনসেন্ট্রেট ছিল আমার দিকে তুমি এই মানিব্যাগ চুরি করলে এটা কিভাবে দেখলা ওমা কও কি তুমি আরে তুমি কি বুঝলা গেছো যে আমি বরিশাল্লা মাইয়ার কনসেন্ট্রেশন হগো জায়গায় থাকে কোথায় কি হইতে আছে না হইতে আছে সব কিছু মুই জানি আর তুমি বরিশাল্লা জামাই এটা জানো না তুমি কি মোরে এখন পর্যন্ত চেনো নাই না আমি ভালো করে চিনি এবং জানি চলো এবার হ্যালো লো মারলে গিয়ে শপিং করা লাগবে না আইবে তো অনেক টানা টানা কাপড় পরে টাঙ্গাল কাপড় কেনা লাগবে না না তা তো আমি জানি এই খালা খালা দাও রুম ভাড়াটা দাও ভাড়াটা হাত নাই ভাড়াটা নাই মানে বাবারে টাকা তো জোগাড় করতে পারি নাই টাকা জোগাড় করতে পারো নাই মানে এই তোমার মুখের দিকে তাকায় আমি অনেক সহ্য করছি শোনো টাকা জোগাড় করতে পারো আর না পারো আমি অত কিছু জানতে চাই না আমাকে টাকা ঠিক মতো যদি বুঝাই না দিতে পারো তাহলে কিন্তু তুমি বাসা ছেড়ে চলে যেতে হইব তোমার শোনো এগুলো আমার বিল দিতে হয় না হ্যাঁ মাগনা থাকো না পানির বিল দিতে হয় গ্যাসের বিল দিতে হয় এই যে তুমি সিটি কর্পোরেশনে কি এমনি এই ঘরের মধ্যে তুমি থাকতেছ এগুলো বিল দিতে হয় না আর তুমি ভাড়া না দিয়ে মাস থেকে যাইবা এগুলো কে দেয় এগুলো আমি দেই শুনো তোমার ছাপ বলে দিতেছি 3 মাসের টাকা বাকি পড়ছে তুমি যদি আমার টাকা ঠিক মতো না দিতে পারো বাসা ছেড়ে দাও অন্য বাসায় যাও বাবারে আমার তো কামাই করনে কেউ নাই আমি একলা মানুষ আমি একটা কাম জোগাড় করি ঠিকই তোমার টাকা দিয়ে দেব আমি তোমার টাকা মাইরা খামু না আজকে বিপদে পড়ছি বলে তুমি এতগুলি কথা কইতাছো তোমার কাজ কাম করার কেউ থাকুক বা না থাকুক এত কিছু দেখার সময় আমার নাই শোনো আমার এই ঘর ভাড়ার টাকা দিয়ে অনেক কিছু করতে হয় আর তুমি যদি আমার ঠিক মতো ঘর ভাড়া না দিতে পারো ঘর ছেড়ে দিবা আমি অন্য আরেকজন ভাড়াটিয়া দেখে ভাড়া দিয়ে দেবো মন থাকে জানো আমি তো কইলাম আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো আমারে আর কয়টা দিন সময় দাও আমার একটু দয়া করো বাবা আমি কোন হাতেম তাই না আমি দয়ার সাগর খোলানো নাই তোমার যে মাসকে মাস দয়া করে যাবো তোমার আমি 7 দিনের সময় দিয়ে যাইতাছি এই 7 দিনের মধ্যে যদি তুমি আমারে ঘর ভাড়ার টাকা না দিতে পারছো তাহলে আমি সত্যি কইলাম তোমার ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিব হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ একদম তোমার জামাই বাড়ি এই বিল্ডিং এর মালিক মোর জামাই এই বস্তাটা একটু কান্দে একটু লইয়ে চলেন মুই তো বস্তাটা গুছাই মনে একটু ধরেন একটু নামলেন এখানে একটু ধরেন না ধরা লাগবে না পারবো না হলে রাখা এই বস্তা একটু নিয়ে চলেন তাহা বাড়াই দিব মনে বাপকে মোর মাইয়া আছে গেলে টাকা দিবেন না আচ্ছা আমি গেলে আমার রিক্সা খাইতে দেখবো রিক্সায় থাক কিছু হইবে না এবার এই রিক্সাটা দেখেন হ্যাঁ এই যে একটু লন ওই বস্তাটা লন বুঝলেন না হ্যাঁ গ্যারান্টি আইছি মাইয়ের লাগিয়া জামার লাগিয়া অনেক কিছু লইয়েছি আরে আসতেছি কে এরকম গেট ঠকাঠকি করতেছে বুঝলাম না জামাই মুই চলে আইছি ভালো আছেন আম্মা আপনি ভালো আছি এটার ভিতরে কি বসছেন এত ভারী কেন এইটার মধ্যে কচু না হই চালটা মানে একবারে চলে আইছি তো মাইয়ের লইকে যা যা পারছি সব লইয়েছি কোন মাইয়ে যা পছন্দ করে আহারে আপনার মাইয়া অনেক ভাগ্যবতী আপনার মতো এখন মা আছে
দেন আমার ভাড়াটা দেন, 3 তলা উঠতে মেলা খাট নিছে জায়গা, রিক্সা থুই আইছি। জামাই ওনার রিক্সা ভাড়াটা আর ওই যে এইটা লই যে বস্তাটা লই আসছে বকশিসটা দিয়ে দাও, অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে, দিতেছি। কি 300 টাকা পছন্দ হয় না, আর বাড়াই দেবে? না, আমার টাকা লাগবো না, আমার টাকা লাগবো না। জামাই তুমি কি মাথাটা রেখেছেন? না না, আমি এই মহিলাটা চিনি না, আর আমি তার জীবনে কোনোদিন দেখিও নাই। ও মাথাটা রেখেছেন না? আচ্ছা যাই হোক, এই ব্যাগগুলো লই একটু আও, মোর মাইয়ে কোনখানে? মুই যাই, তুমি এইগুলো একটু ঘরে রাখনিও। কষ্ট হয়ে গেছে, বাইরে একটা রোদ গরম। ও কি মা, ওর মাসুক খাই বললে তোমার দিয়ে একদিন পরে ওকে তাহলে হাল হে মাগো পড়ানতে না, তোর বাপে না ইয়াল হালা বাতে আইসো, ভালো হইছে। এখন কদিন এত দেরি করলা কা? এগে তো লঞ্চ দেরি হচ্ছে, হে পরে উঠছি একটা রিক্সায়। ওরে আল্লাহ রে, হ্যাঁ যে পিড়ে পিড়ে টানে মেজাজটা একের খারাপ হয়ে গেছে, হে পরে আইছি। হয় জম্মের রোদ, কয় ডিগ্রি সেলসিয়াস জানি, 40-এর উপরে বুঝছো, জম্মের গরম। তুমি যাইছো ভালো হইছে, একেবারে মুখ টুক হুগাই গেছে তোমার, অনেক ক্লান্ত হয়ে গেছো না মা? হয় রোদ, বাইরে একসে রোদ। আইলা তো আইলা, কতদিন পর আইলা। তোমারে কবে তা কই যে আহো ডাকা, আহো ডাকা, আহো, তুমি তো আহোই না, গ্রামে যাই হাইন্দা রইছো। ওকে ধুতি একবারে চললেইছি, বুই তার যাবো না। হাসা কইতেছো মা? হেইলা একবারে চললেইছো, কামের কাম করছো। এখন দুই মাইজি মিল্লা এই পুরা সংসারটা সামলাবো। তোমার লগে না মোর অনেক কথা আছে, মোর পেট ফুললে তার ডেরা ময়ে রয়েছে, তোমার লগে শেয়ার করবো। অনেক ঘটনা করছে বুঝছো, তোমাদের তো বুদ্ধি না নিলে সংসার উন্নতি করতে পারবো না। কি মা, কি ফিন দিয়েছো তুমি? সুবহানাল্লাহ, তুমি করছো কি কামড়া? জোড়াতালি দেওয়া কাপড় পিন্দাইছো তার জামাই বাড়ি, তোমার কাপড় চোপড় নাই? সেদিন কই 2টা টাঙ্গাল শাড়ি দিয়ে এলাম। হ্যাঁ করছো কি না, একটা কাতানো হাসেলে হেয়ে পরে রাইতাল না? তুমি এরকম তালি দেওয়া শাড়ি পিনতে কি লিখ গেছো? মানুষ কি কইবে যে একটা ভালো সোসাইটি মা, এটা গেলাম না। তুই যখন ভালো শাড়ি দিলি না, হেয়ে তুমি একটা সুন্দর করে ভাজ করিয়া স্ত্রী ধান হরিয়া হেয়ে একটু প্যাকেট করিয়া থুইয়ে দিছি, হ্যাঁ ইন্দুরে কাট ঢেলাইছে। হ্যাঁ এমন কোনো জায়গা বাহি নাই যে পিনবো, এরপরে হেইয়া হালাই দিয়েছি, এই যে পড়তেইছি। ভালো করছো। তো তোমার কেডা কইছিলে যে শাড়িগুলো একেবারে 2 প্যাকেট করে তার সুকেজের মধ্যে হান্দাই থুইতে? কে ওই কি আমি সুকেজের মধ্যে রাহার লিগে তোমার দিয়েছিলাম তোমার পেন্দার লেগা? হ্যাঁ না করে তুমি সুকেজের মধ্যে হান্দাই থুইছো না? যা করছো করছো, ভালো করছো। ইন্দুরে কাটছে, এখন আর কি করার, খরাইতে কাপড় চোপড় পরে রাইছো, মানে দেখছে 2টা কথাও মনে হয় কইবে আনে, থাক দেহার বিষয় না। তুমি এক কাম করো, তুমি ফ্রেশ হও, তোমার মার্কেটে যাবো। যেহেতু একটু কথা মন না কেমন যেন একটু সন্দেহ লাগছে ব্যাপারটা, বুঝছো? মুই যে রিক্সায় আইসি না, সেই রিক্সাগুলো খুব মাতারি চালাইছে, তা মুই তো ওই বস্তা লই উপরে উঠেরি নাই, তা মুই সেই মাতারিরে কইলাম মোর জামাই একসে ধনী, তুমি বস্তাটা মোরে উপরে উড়াই দাও, তোমার বকশিস দেবে আনে। তা আবার পরে জামাইরে কইলাম যে এই মাতারির একটু বকশিস দিতে। তা জামাই যখন টাকা নিয়ে মাতারি দিতে গেলে দেখলাম দুজনের দিকে অনেকক্ষণ খালি চাইয়ে রয়েছে। এরপরে ওই মাতারির চোখ দিয়ে দেখি একলা পানি পড়ে, টাহার বকশিস না লইয়া মাতারি চলে গেছে। জামাইও দিয়ে এরকম চাইয়ে রয়েছে। এরপর আমি জামাইটি জিজ্ঞেসি যে বাবু তুমি কি চেনো? জামাই কইলে না চিনি না, কিন্তু মোর গুলো কেমন যেন একটু খটকা লাগছে। মাতারি যদি নাই চেনে তা
টাহা নিলে না কে মাতারি সদরঘাট দিয়ে আইছি টাহাও কত দি টাহা জানো মা এই কয়দিন ধরে না একচের বুড়া বুড়া মাতারিগো প্রতি না তোমার জামাইরা করে মানবতা ডাইল্লা দিতে আছে। এই মাতারি হইছে গোল গোল মুখটা একটু কালা আর হুক না খাড়ো ওমা এরমই তো এরমই একটা মাতারিরই তো টাহাগুলো দেশেলে মা মুই বুঝতে আসি না রহস্যটা কি এই রহস্যের উদ্ঘাটন তো মগো করতে হইবে মা বেটির। মোরতে আর সন্দেহ হইতে আছে না এই রহস্য বাইরে হরা লাগবে তুই চিন্তা করিস না মুই যে কালে আইয়া পড়ছি ওই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যায় না হেবল কেঁচো খুঁড়া হাফ টাইনে বাইরে মু তোমার এই কাপড়টার দিকে চাইলি না মন মেজাজটা গরম হয়ে যায়। এখন ওইসব কথা ছাড়ো সকালে মোর লগে লও যে ফ্রেশ হবা ফ্রেশ ট্রেশ হয়ে মোর লগে মার্কেটে যাবে তারপর তোমার পছন্দ মতো মুই অনেকগুলো কাপড় কিনে দিব। একে তুই মোরে দুটো বালা কিনে দিস মোর দুটো বালার খুব শখ। তোমার জামার কি টাকা পয়সা রবা পাল্লার রহমতে তোমাকে দোয়ায় তুমি খালি বালা কে তোমার কোমরের বিছা মাথার টিকলি গলার হার যা লাগে সকল কিছু কিনে দেব লও তুমি লও জানি করে এই বয়সে মনে ঠিক দিয়ে কোমরের ভিসা দিব কথা লও দি লও আর কত করে খাই লও কম্মা যাবি আজকে যাইতে দিব না দূর দিয়া খাইলে কামে এক সেট ফোন লাগে মাথায় গেমটাই নষ্ট হয়ে এই আমার যে আলমারির মধ্যে টাকা ছিল টাকা কোথায়? টাকা মই নিস তুমি নিছো মানে তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিছো? পারমিশন মানে তুমি যে আমার আলমারি থেকে টাকা নিবা তুমি তো আমার জিজ্ঞেস করবা নাকি? ওমা তোমার আলমারি মানে বাড়ি আমার ঘর আমার সংসার আমার আলমারি আমার তো টাকা কি আরেকজনের টাকাও তো মোর তো এই টাকা নিতে আবার পারমিশন না লাগবে কা? মানলাম আমি টাকা তোমার ঠিক আছে এই বাড়ির সব কিছু তোমার এই যে বাড়ি ঘর যেখানে যা দেখো আসবাবপত্র টাকা পয়সা সব কিছু তোমার কিন্তু ইনকামটা কিন্তু আমি করি। ওয়েট তুমি কি মোরে খোড়া দিতে আসো? টাকা তুমি ইনকাম করো এর লিগে তোমার পারমিশন লইয়া আর পর মোর একটা কাম করা লাগবে আর টাকা দিয়ে কি করছি মানে তুমি কি মোর লগে জবাবদিহিতা করতে আসো? টাকা নিশ্চয়ই কোনো না কোনো কামে লাগাইছি। মোর মায় আইছে এতদিন পর মোর মারে নিয়ে একটু শপিং মলে গেছি শপিং করতে হ্যাঁ একটু জামা কাপড় কিনে দিছি হ্যাঁ করে ও বুঝছি ওই হনস ওই তোমার কলজা লাগিয়ে গেছে না আমার শপিং করাই দিছি এর লিগে তোমার টাকাটা একেবারে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন আমার আইসো খোড়া দিতে আমার জেরা করতে আইসো না? তুমি না একটু বেশি বুঝো আমার আলমারির মধ্যে 1.5 লক্ষ টাকা ছিল এই 1.5 লক্ষ টাকার পুরো শপিং তুমি তোমার মাকে করে দিলা। 1.5 লক্ষ টাকা কি হয় একটা নেকলেস কিনে দিছি হাতেই তো 80,000 টাকা চলে গেছে এরপর কয়েকটা কম দামি শাড়ি কিনে দিছি বেটির জোতা লাগে না তো বেটির সোনো পাউডার লাগে না ছায়া ব্লাউজ লাগে না আর বাবুকে কটা নাইট ড্রেস কিনে দিছি হাতে কি হয়েছে তোমার এরম করো কা আর আগে তো 1.5 লাখ টাকা খরচ করছি লাখ টাকা তো আর খরচ করি নাই কুটির ঘরে তো যাই নাই হেইতেই তুমি এরম করো তোমারও তো ভাবছিলাম তোমার কলজাটা এত বড় এখন তো দেখি তুমি পুডি মাছের লান অল্প পড়েন না। কি বললা আমার আত্মা পুঁটি মাছের মতো? তুমি আমার এই কথাটা বলতে পারলা আমার আত্মা পুঁটি মাছের মতো? আরে এই ভালো কথা তুমি তোমার মাকে মানে আমার শাশুড়িকে নাইট ড্রেস কিনে দিছো মানে? আহা তুমি জামাই ওইদিকে হাত দাও কা হ্যার মন চাইছে হে পড়বে কে বুড়া হয়েছে দেখে কি মনটাও বুড়ো হয়ে গেছে নাকি? আর তুমি এই সমস্ত কথাবার্তা কি লিগে জিগাইতেছো মোর দ্বারা এ তো তুমি জিগাইতে পারো না মোর টাহা লাগছে মুই নিয়েছি শেষ এখন মুই আমার মার কামে হা লাগাই আর না অন্য কামে লাগে এটা তো তোমার দেহার বিষয় না সংসার আমার টাহাও আমার আর ফার্দার তুমি আমার কোনোদিন এই টাহার জবাব দিতে করবে না বুঝছো? দেখো টাকাটা কিন্তু আমি ইনকাম করি একটা পুরুষ পোলা জানে যে টাকা ইনকাম করতে কত কষ্ট। তো তুমি পুরুষ মানুষ বেড়া মানুষ আমার বিয়ে করছো আমার ভরণ পোষণ তুমি দেবে না এটা তো তোমার দায়িত্ব তোমার টাকা আমি খরচ করবো এটা তো আমার উপর ফরজ হয়ে গেছে এটার পারমিশন তো তোমার দ্বারা নেওয়া লাগে না না তুমি এটার জবাবদিহিতা করতে পারো তুমি পুরুষ মানুষ তোমার কামই তো ইনকাম করা তাই না আর আমি মহিলা মানুষ আমার কাম হচ্ছে খরচ করা এই জন্য 1.5 লক্ষ টাকা আসলে আমার না মাথায় কিছু ঢুকতেছে না মানে তুমি দিনে দিনে আমার সাথে এমন শুরু করছো কেন এতগুলা টাকা? দেখো কারোর সামনে জ্ঞান জ্ঞান করবে না আর একটা বার যদি তুমি এই টাকা নিয়ে কথা কইছো কিন্তু মুই মোর মারে লই এই বাড়িতে বাইরে যাম কই দিলাম। মাপ চাই তোমার কাছে তোমার আর তোমার মার এই বাড়ি থেকে বের হওয়ার দরকার নেই
আমি ভেঙে যাই। যাও কয়টা টাকা নিচে করে কলজে লাগিয়ে গেছে, সংসার আমার বুঝছো, টাকা পয়সা সবই আমার। আমার যখন মজা তখন আমি খরচ করবো, কোনো কিছু তুমি কইতে পারবা না। মগের মূল্য রিক্সাওয়ালারা রিক্সাগুলারে নিজের মনে করে চালায় না, তাহলে আর এই অবস্থা হইতো। কামাইলারা আর রিক্সায় দেন যাবো না, রিক্সাটা নিয়ে আমার বাবাটা বাজায় দিচ্ছে। কি হয়েছে খালা, তুমি আর কাঁদতেছো কে? আমার রিক্সাটা চুরি হয়ে গেছে গা। কি কইলে তুমি? রিক্সা চুরি হয়ে গেছে? এটা তুমি কি উনাইলা আমারে? কেমনে চুরি হইলো? আমি একটু কাহিলা ছিলাম, আমি রিক্সাটা তুইয়া পাশে আমি একটু চোখটা বন্ধ করছিলাম, চোখটা কইলা দে রিক্সাটা নাই। তোমারে আমি আগেই কইছিলাম তোমারে রিক্সা দেওয়া যাইব না, তুমি আমার রিক্সা সামলায় রাখতে পারবা না, কিন্তু তুমি কি করলা? জোর করে আমাতে নিলা, আর আমারও মায়া হইলো আর তোমার রিক্সা দিলাম। এখন আমি কি করবো? আমার এই রিক্সার দাম ৮০,০০০ টাকা। এখন কি করা যাবে তুমি কও? তুমি আমার কেমনে ৮০,০০০ টাকা দিবা এইটা আমি জানি না। তুমি আমার টাকা দিয়া গ্যারেজ থেকে বাইরে হয়ে যাবা। কি বুঝছি বুঝছো? ৮০,০০০ টাকা? এত টাকা আমি কই পাবো? আমি কই থেকে দিব? এই কান্নাকাটি কইরা আমার মন গলাইতে পারবেন না। কই থেকে টাকা আনবেন সেটা আমি জানি না। আমি এত টাকা কই পাবো? একটু দয়া করেন। টাকা কই পাবেন মানে? টাকা এক্ষুনি আনলে আইবেন। যা মা, এত বড় সাহস, আপনি বুড়া মহিলার গায়ে হাত তুলছেন? এই মিয়া, আপনি কে? এই ফকিনি মহিলার লাগে আমার গায়ে থাপ্পড় দিলেন? চুপ, একদম চুপ। তুই যদি আরেকটা কথা কস তোর জিব্বা আমি টান দিয়া ছিঁড়া ফেলাবো। আমি তো কেবল তোর এক গালে একটা চর মারছি। হ্যাঁ, এই মহিলাকে জানতে চাস? জানতে চাস তুই এই মহিলাকে? এই মহিলা আমার মা, আমার গর্ভধারিণী মা। এই মহিলা আপনার মা? হ্যাঁ, আমার মা। এই এই মহিলা তোর কি ক্ষতি করছে? আমার মা তোর কি ক্ষতি করছে? তুই কি না আমার মার গায়ে হাত তুললি? তোর কত বড় সাহস! তোর তো কপাল ভালো, তোর ওই হাত আমি এখনো কাইটা দিই নাই। আরে ভাই, আমার মাল হারাইছে, আমার ইমান গেছে। তুই যদি আরেকটা কথা কস আমি ভুলে যাব যে তুই এই গ্যারেজের মালিক নাকি আমি জানি না। এখন তো আমার কেবল একটা হাত উঠছে, তখন আমার হাত পাও সব উঠবো।
আর শোন, তোর একটা কথা কই, এখনো সময় আছে। মানুষে মানুষ বইলা ভাবতে শিখ, মানুষকে সম্মান দিতে শিখ। ভাই আমার এত জ্ঞান দিয়ে না তো। হ্যাঁ ঠিকই কইস, তোরে জ্ঞান দিয়া লাভ নাই, কারণ তোর তো জ্ঞানের ভান্ডার। করস তো রিক্সার গ্যারেজের মালিক, তোর আমি ফাইনালি বলে দিলাম এখনো সময় আছে, ভালো হয়ে যা, বদতা শিখ, তা নাহলে রাস্তাঘাটে মইরা যাবি। কথাটা তুই মনে রাখিস। চলো মা। দাঁড়ান, এতক্ষণ তো বড় বড় লেকচার দিলেন। আপনার মা এখান থেকে নিয়ে যেতে হইলে আমার রিক্সার দাম 80,000 টাকা দিতে হইব। তোর রিক্সার দাম কত? আমার রিক্সার দাম 80,000 টাকা। দাঁড়া, এই নে, এখানে পুরো 1,00,000 টাকা আছে। তোর রিক্সার দাম হচ্ছে 80,000 টাকা, আর আমি তোরে 20,000 টাকা ভিক্ষা দিলাম, তোর বকশিস দিলাম। চলো মা, চলো, এই জায়গার এক মুহূর্ত না, চলো। খাইছে ভিক্ষা দিতে, এত বড় লোক আবার মারে দিয়ে রিক্সা চালায়। মা চলো, তুই আমাদের কই নিবি বাবা? তোমার আমি আমার বাসায় নেব। না রে বাপ, ও বাপ, তুই যে তোর বাসায় নিবি, তোর বউ তো আবার ঝামেলা করবো বাপ। ও মা, আমার বউ তো ঝামেলা করবই, কিন্তু আমি তো তোমার এইভাবে অপমান হতে দেখতে পারি না। সামান্য একটা রিক্সাওয়ালা গ্যারেজের মালিক তোমার গায়ে হাত তুলছে, তুমি এটা চিন্তা করতে পারো? আমার মতো সন্তান বাচ্চা থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। আমার বউ যদি জানতে পারে যে তুমি আমার মা, আমি তোমার পেটে জন্মগ্রহণ করছি, তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবো। আমার বউ তো সংসার ছেড়ে চলে যাবো। মা না না বাবা, তুই আমার ওই বাড়িতে নিস না। কি কইতাছো তুমি? এটা ওই বাড়িতে দিন না, মানে ওটা তোমার বাড়ি, তোমার পোলার বাড়ি। ওই বাড়িতে তুমি যে মানে তো কে যাইবো? আমার শাশুড়ি থাকতেছে না? মা এক কাজ করো, আমি তোমার একটা বুদ্ধি দেই, তুমি আবার মনে কষ্ট নিও না মা, আমারও তুমি মাফ করে দিও। তুমি আমার বাড়িতে চলো, তুমি যতদিন মন চায় আমার বাড়িতে থাকবা। তুমি আমার বউ যখন জিজ্ঞেস করবে, আমার শাশুড়ি যখন জিজ্ঞেস করবে যে এই মহিলা কে, তখন আমি বলবো যে এই মহিলা অসহায়, আমি মহিলার বাসায় নিয়ে আসছি, আমাদের বাড়ি কাজ টাজ করলো, আর যে কাজের মেয়েটা আছে ওই মেয়েটাকে বিদায় করে দিন। তুমি এইভাবে চলো, আমি তো তোমার চোখে চোখে রাখতে পারতেছি, তোমার আমি চোখে চোখে দেখতে পারতেছি। তাই বলে কাজের লোক হইয়া? তা না হলে তো আমি আমার বোর কাছে ধরা খেয়ে যাবো। আমি তোমার পরিচয় দিতে গেলে তো বুঝেই তো আমার সংসারে পুরো আলো লেগে যাবো, অশান্তি শুরু হয়ে যাবো গা। তুমি কি চাও তোমার পোলার সংসারে অশান্তি লাগুক? মা চলো। না বাবা থাক, আমি যেমন আছি এমনই ভালো আছি বাবা, তুই যা, আমি যাবো না। মা এটা তুমি কেমন কথা কইলা? কেমন কথা কইলা? আমার এত টাকা পয়সা দিয়েছে আল্লাহ, আমার এই টাকা পয়সা 10টা পয়সা তো আমি তোমার কাজে লাগাইতে পারতেছি না, তোমার কোনো উপকার করতে পারতেছি না, সব আমার শাশুড়ি আমার বউ খাইয়া ফেলতেছে। আমি এখান থেকে যে কিছু টাকা আমি তোমার উপকার করতে পারতাম, তাহলে আমি মনটার মধ্যে শান্তি পাইতাম। আমি তোমার ময়ূরেও শান্তি পাবো না। এখন তুমি কোনো কথা কইও না, চলো চলো আমার সাথে, চলো চলো তো চলো। আসো আসো মা। তুমি তো আমার বাসা দেখো নাই, এটা হলো আমার বাসা। একদিন তো আসছিলা ওই যে আমার শাশুড়ির সাথে, পরে তুমি রাগ করে চলে গেলা। তোমার পছন্দ হয়েছে মা? খুব সুন্দর বাবা, খুব সুন্দর। আমার মাঝে মাঝে কি ইচ্ছা করে জানো মা, তোমার আমি আমার বাসার মধ্যে রাখি, তোমার আমি পালঙ্কের মধ্যে সাজায় রাখি, তোমার অনেক সেবা করতে ইচ্ছা করে, কিন্তু পারি না আমার এই বউটার জন্য। রাজু কই তুমি? কই গো? কি এহেন দাঁড়ে দিল আর কি? ওমা এ মাতারি কিটা ওনারা এহেন লইছো কা? ও মা, এই মহিলাটা অনেক অসহায়, ওনার একটা কাজ দরকার, তাই আমি নিয়ে আসছি আমাদের বাড়িতে কাজের জন্য। ওরে বাবা, ওনারে বাসায় কামের লিগে লইছে কে? বাসায় মর্জিনা আছে না? ওরে দিয়ে তোমার হয় না? ওনার এক ঠ্যাং গেছে কবরে, উনি বাড়ির মধ্যে কি কাম করবে? আমার বাড়ির যে কাম এই কি উনি করতে পারবে? ওনার বাই করো, বাই করো, তোমার এই আল্লাহ দেবো না কিন্তু মোর ভাল লাগতে আছে না, বাই করো তো। এই মহিলাটা আসলে দেখো মায়া লাগলো, মানে মানুষের মন তো
তুমি তো জানো দুনিয়াতে আমার কেউ নাই। আজকে যদি আমার মা হতো তুমি কি পারতা তাকে ফেলে দিতে? বা যাই হোক আমি নিয়ে আসছি, আমার মায়া লাগছে। উনি সব কাজ করতে পারবে, এই বাড়ির সব কাজ করতে পারবে। কি পারবেন না আপনি? মা দেখাই দিলে আমি সব কাম করতে পারবো। আমি সব পারমু, একার খুব অভিজ্ঞতা আছে না, কইলেই ওই এলাকার সব পারবেন না। আপনার মুখ দেখেই মনে হইতেছে যে আপনি কি পারবেন কি পারবেন না। আমার সংসারে কাজ করে এত সোজা না, বুঝছেন? আর হলো তো 1 মিনিট, আরে জানি কোথায় দেখছি। ও আচ্ছা, বুঝছি আমি, মনে আছে? উনি তো হে মাতারি, খরাইতে মাতারি, যারা তুমি 1 লাখ টাকার বান্ডে ছুরিয়ে দিছিলা মানবতা দেখাইয়া, তাই না? এখন আবার এই খরাইতে মাতারিরে বাসা পর্যন্ত লই আইছে মানবতা দেখাইয়া। এই রহস্যটা কি কত? তোমাকে 2 জনের ভিতরে কি চলতেছে আমার একটু কবা, আমার একটু খুললে কত? মা গো, আমার যাওনের কোনো জায়গা নাই, আমার ছেলে পুলে কেউই নাই। আমারে তুমি 2টা খাইতে দিও, আর একটু মাথা গোজার ছাই দিও, আমি আশিবাসি খাইয়েই থাকুম, তোমার কোনো অতিরিক্ত কিছু দেওয়ার লাগবো না। শোনো, তোমার কথা ঠিক আছে, টাকার বান্ডিলটা ওনার কাছেই ছিল, মানে উনিই পাইছে। আমার ওখান থেকে পড়ে গেছিলো তো পকেট থেকে, উনিই পাইছে। এখন উনি অনেক পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, অনেক কাজের জন্য বাড়ি বাড়ি ঘুরতেছে। রাস্তায় আমার সাথে হঠাৎ করে দেখা, আমাকে সব বললো, আমি এই জন্য নিয়ে আসছি। ও ওনার পোলামাইয়া ওনারে হালাই দিছে, তুমি আবার টকরে কইরা ঘরের মধ্যে লই আইছো, তাই না? একার মানবতার ফেরিয়ালা তুমি, মানবতা উতলাই ওঠে মানুষরা দেখে না। এত মানবতা কোথায় রাখো তুমি? আমার ক্ষেত্রে তো এত মানবতা থাকে না। দেখো মোর লাগে বিটলামি হরবা না, ওনারে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বিদায় করো, নাহলে কিন্তু তোমার কপালে বোগ আছে, কইয়ে দিলাম। আমি তোমার কাছে আবদার করতে পারি না? আবদার করতে পারি কিনা বলো? ছোট্ট একটা আবদার করলাম তোমার কাছে, প্লিজ তুমি আমার নিরাশ করো না। বুঝছি, তুমি মোর কোনো কথাই হনবা না। তুমি ওনারে কিরা কাটবে তার বাড়ির মধ্যে ঢুকাইছো যে না তুমি ওনারে এই বাড়ির মধ্যে হান্দাবা, এই বাড়ির মধ্যেই রাখবা। কাম করে হোক আর উনি ঘরের রাজরানী হইয়া থাকুক, তুমি ওনারে এই বাড়ি রাখবাই। এই তুমি কিরা কাটতে উঠছো না, রাখো, আমার কোনো সমস্যা নেই। আইস গই আমি মর্জিনার এই মুহূর্তে বাড়িতে বাই করে দিব, কমু যে তোর আর কোনো কাম করা লাগবে না। আইস গইতে এই বুড়ি বাড়ির হগল কাম করবে। এরপর একটা কামে 19-20 হয়, ওনার একদিন কি আমার যে কদিন লাগে। আর তুমি তো আর চেনো না, দরদ দেখাই লইছো। এরা চোর শেষর হয়, বুঝলে? স্বভাব ভালো না। যদি আমার বাসা থেকে কোনো কিছু চুরি শেষরামি করে, সব দায়ভার তুমি নেবা। ঠিক আছে, আমি নেব, আমি দায়ভার নেব। তোমাকে রান্নাঘরটা কোন দিকে কও, আমি আজকে থেকে কাম আরম্ভ করে দেব। আমার দরদি রান্নাঘর দেখাই দাও। যে আপনারা কোলে করে ঘরে লইছে, এখন আপনারা কোলে করে রান্নাঘরে লয়ে যাক, মোরা তো ঠেহা পড়ে নাই। আমি এই সমস্ত কাজের মধ্যে নাই। মা শোনো, তুমি ওর কথা কিছু মনে করো না। যাই হোক, বিল তো পাস হয়েছে, তুমি এখন এই বাড়িতে থাকবা, তুমি আমার কাছে কাছে থাকবা, তুমি আমার চোখে চোখে থাকবা। এখন হলো ওই রুমটা গিয়ে রেস্ট করো। যাও যাও যাও। ওরে আল্লাহ রে, এত গরম বাইরে, জান ডাকের বাইরে গেছে। এই গরমের মধ্যে গেছিল কোথায় তুমি? গেলাম একটু ঘুরতে। উনি ঘুরতে গেছে, ওদিকে যে হাঙ্গামা ঘটে গেছে বাড়ির মধ্যে, হে খবর রাখছো? কি কও, কি হয়েছে? কি হয় নাই হেইয়া কৌমা, মোর কপাল পড়ছে। আরে সেরি কবি তো হইছে নাকি? তোমার কদিন আগে কইছিলাম না, এক মাতারি রে, ওই যে খরেরটা মাতারি, ফকিন্নির বাচ্চা, ওরে 1 লাখ টাকার বান্ডেল দিয়েছিল মোর জামাই, মোর চোখেরাইয়া। মুই তো দেখতে লাইছিলাম। আর তোমার হে ঘটনা মুই কইছিলাম না, হ্যাঁ পরে যে খরাতে দেখতে সিনাইয়া টাহালো ইয়ে পড়ছি। ওইছে কি জানো, হেই মাতারি রে, এই খরেরটা মাতারি রে এখন মোর বাড়িতে নিয়ে আইয়ে উঠাইছে। ওনারে নাকি এই বাড়িতেই রাখবে, এখন খাট পালঙ্ক দেবে, ওখানে ঘুমাইবে উনি। আবার কয় কি জানো,
এই নাকি কামের মাসি কাম করবে, ওনার নাকি পোলাপান লাইটটাই হালাই দিছে ঘরেরটা। এদিকে তোমার জামাই মানে আমার জামাই মানবতা দেখাইয়া ওনারে দরদ দেখাইয়া ঘরে উড়াইয়া লইছে কোলে কইরা। এখন কও, এখন মোর সংসারে যে পাইন্ডা মারলে এই যে অশান্তি, এই যে কার বাল ঠায় কমান কি করবো মুই? ওই মহিলা তো মোরে চেনে নাই, ওই মাতারির প্যাডের মধ্যে হাত ঢুকাই দিয়া টাইনা বেবা কথা বাইর হইয়া মোরে তো চেনে না। মুই কি চিস তুই ফাও কিরপি নিয়ে চিন্তা করো। দেখো মা, মোর আর এই অশান্তি এই ঝামেলা মোর আর সহ্য হইতেছে না, মোর কিছু ভাল লাগতে আছে না। তুমি যা করার হকালে করো। আর আমি বুঝলাম না তুমি থাকতে কে মোর এত টেনশন নেওয়া লাগবে, কে মোর এত চিন্তা করা লাগবে, এত প্রেশার নেওয়া লাগবে কদি? হন মুই তো আলহাম না, মুই যদি থাকতাম হেকালে ওই মহিলারে ফুটবলের মতো লাইটটিতে একেবারে সিঁড়ি দিয়া নিচে হারাই দিতাম। মানে তা তুই চিন্তা করিস না, বাইরের দিয়ে আইসি, মাথাটা গরম আছে, মোর একটু গোসল করতে দে, মাথাটা ঠান্ডাও, এরপরে যাইয়া কেমন দ্বারা সারাশি প্যাঁচ দিয়ে কথা টাইনে বাইরের মনে যে কি হয় সম্পর্কটা কি। যা করবা হলে করো মা, মোর আর সহ্য হইতে আছে না, যা করবা হলে করো। এত অশান্তি মোর আর সহ্য হইতে আছে না, মোর বাল ঠাকতে আছে। তুই কোনো কথা ভাবিস না, কোনো চিন্তা করিস না। মুই বাইরে কিন্তু আইসি, মাথালে আপনি গরম আছে, একটু মোড়ে একটু ঠান্ডা হইতে দে, একটু গোসল করতে দে, এরপরে দেখ এরকম তুড়ি মাইতে উড়াই দিব। আমার কই নিতেছে? আরে আমার লাগতেছে তো, ব্যথা লাগতেছে। তলে তলে পানি খাওয়া কি মনে করছো? কিছু বুঝি না। সত্যি করে কও, মোর জামাই তোমার কি হয়? আমার কিছুই হয় না, বিশ্বাস করেন, আমি তারে চিনি না। একেবারে ফাও কথা কবা না। হুদোহুদি তোমারে এই 1 লক্ষ টাকা দেয় নাই মোর মাইয়ের কাছে, আমি সব শুনছি। ওই দিন তো তার হাত থেকে টাকাটা পড়ে গেছিল, আবার তো নিয়েও নিছে, আমি তো টাকাটা নেই নাই। বিশ্বাস করেন, আমি গরিব মানুষ, আমি রাস্তাঘাটে না খেয়ে থাকি দেখা হ্যাঁ খুব কষ্ট লাগছে, তাই আমার নিয়ে আইছে। আমার একটা কামের দরকার তো, তাই টাকা ফেরত দিয়েছে। হ্যাঁ তোমার মাইয়ে দেয় কে হারাইছে, হেইতে টাকা ফেরত দিয়েছে, আর পড়ে যায় নাই, মোর জামাই নিজে দেছে। এত কথা দরকার নাই, মুই তোমারে কইতে আসি, একটা শক্ত করে কবা এই বাড়তে আইছো কিরপিনে, আর হ্যার লগে তোমার কি সম্পর্ক? আমি সত্যি কথাই কইতাছি, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই। মন লগে নাটক করতে আসো? আই নাটক সেইদিন মুই চোখে দেখি নাই, হ্যাঁ রিক্সা ভাড়া হ্যাও নেও নাই, বকশিস হ্যাও নেও নাই, কতক্ষণ জামার দিকে ফেল ফেল করে চাইয়া চোখ দিয়ে টটর টটর হরে পানি, এরপর আইডিয়া চলে গেছো। কি মনে করছো তুমি মোরে? হ্যাঁ এই তুমি না রিক্সা চালিয়ে খাও, তুমি তো বেকার না, তা তুমি এইবার আইছো কিরপিনকে? না না, ভুল বুঝেন না, হ্যাঁ তো মধ্যে সাথে 10-5 টাকা দেয়, এর লিগে আমি হাত থেকে ভাড়াটা নেই নাই। তোমরা গরিব মানুষ, তোমাকে যে কত বাহানা, তোমাকে বাহানার কোনো শেষ নাই। এসব কথা শোনার দরকার নাই। আমি তো কোনো কিছু করি না। তাহলে তোর মুখ দিয়ে বাইরে হওয়া যাইবে না। সত্য কথা তুই যখন করলি না, তখন তুই এই বাড়িতে থাকতে পারবি না। আমি কি করছি? কি করছো? আমার খুব লাগতেছে। লাগতেছে? লাগানো কি তো ধরা? আমি যাবো না এই বাড়ির থেকে। মা তুমিও না, তুমি পারো, মোর কামড়া তুমি হাইরে দিলা, কেমন ওই মাতারি রে এই বাড়িতে বাই করে দিছো। তোমার নামা তুলনা হয় না, আমার মা, আমার সোনা মা। হন তোরে মা কি কবু, ওই যে পুলিশ অভিযান কয় না, সারাশি অভিযান, হেইয়া চালাইছি, এরপর আর পেট দিয়ে একটা কথা পাই যায় নাই যে এটা কি আসলে এটা একটা রহস্য, রহস্য কিছু একটা আছে। কোনো মাতারি না পয়জামাই বুঝতে আসি না, সম্পর্ক তো কিছু না কিছু একটা আছে, নাইলে এমনি এমনি তো 1 লাখ টাকার বান্ডিল দিয়ে দেয় না, আর না ওই বাড়ির মধ্যে লইয়া আরাম আয়েশ করার লাগে। এ মা, এই বাড়িতে যদি থাকে তাহলে এই বাড়িতে তোরেও সরাইবে, মোরেও সরাইবে, ওর কাছে হেই জাদু আছে। এছাড়া তুই বোঝো 1 লক্ষ টাকার বান্ডিল দিয়ে দেয়,
এরপর ডাইরেক্ট বাড়িতে আইনে রাখে, কি তোর কি মনে হয়? আয় মা মোর তো অনেক কিছুই মনে হইতে আসলে, মুই তো মোর ওই বলদা জামাইডারই বোঝাইতে পারতে আসিলাম না। তুই না করলি আজকে মোরে চাইনিজে লই যাবি, ওই কি জানি খাওয়াবি, এরকম টান দিয়া খায়। আরে নুডলস, চাউমিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই খামু তো খালি ওই খামু, পিৎজা, বার্গার, শর্মা, পুডিং পাডিং যা আছে সব খামু। খালি খামু না মা, তুমি আর আমি মিল্লাইস গো হাঙ্গা দিন শপিং মলে খালি ঘুরমু আর ঘুরমু। তোমার জামাই আহুক তাহাগুলো নেই ওদের লুম্ফা লুম্ফা না, হেই এদিন দিয়া অনেক মজা লাগে, আমার অনেক ভালো লাগে মা। আমার মারে বাড়ি থেকে বের করছে কে? মা? হ্যাঁ মা? আমার গর্ভধারিণী মা। নিচে দারোয়ান বলল আমার মা কান্না করতে করতেই বাড়ির থেকে বেরিয়েছে। কে বের করছে? কে আমার মারে বাড়ি থেকে? বল, কার এত বড় সাহস আমার মারে বাড়ির থেকে বের করছে? আরে রাহো বাই করা করি। দেখছো মা, কইছিলাম না তোমার জামাই লাগোই মাতারির কোনো না কোনো সম্পর্ক আছে। এখন পাইলা তো, মা ছিল মা, অথচ এই হারামজাদা ও আমারে কইছিল যে ওর মা মরে গেছে, ওর দুনিয়ায় বাপ মা কেউ নাই মুই ছাড়া। এখন দেখছো কেমনি সত্য কথা বাইরে আহে। তুমি যদি আজকে বাইর করে না দিতা, হলে এত বড় একটা সত্যি কথা কোনোদিনও বাইরে আইতে না। হারামজাদার অবস্থা দেখছো, মোর লগে এতদিন মিথ্যা কথা কইছে, মিথ্যা কথা কইছে সংসার করছে। ওই অকিন্নি ফকিন্নি খরেতের বাচ্চাই বলো আর মা, এই মানা যায়? এত বড় সাহস! তুই আমার মারে ফকিন্নি বলস? আমার মারে তুই ফকিন্নি বলস? তোর এত বড় সাহস কে দিছে? কে দিছে তোর এত বড় সাহস? আমারটা খাত, আমারটা পরস, আমি কষ্ট করে টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে তোরা ফুটাঙ্গিরি করস না? ফুটাঙ্গিরি করস আর আমার মারে বাড়ির থেকে বের করে দিস? তোর মা আমার মায়ের বাড়ির থেকে বের করছে কোন সাহসে, কোন অধিকারে? তোর মার কোনো এখতিয়ার নাই আমার মাকে এই বাড়ির থেকে বের করে দেওয়ার। আর এই তুই তোর মাকে দেখ, তোর মাকে দেখ। তোর মা যখন বরিশাল থেকে ঢাকা শহরে আমার বাসায় আসছে তখন তার অবস্থা কি ছিল, আর এখন তার অবস্থা দেখ। স্বর্ণ গয়না দিয়ে ভরা, কাপড় চোপড় দিয়ে লক্ষ লক্ষ টাকা তার ভিতরে ইনভেস্ট করছি। কার টাকায় করছ তুই? কার টাকায় করছ? সমস্ত আমার টাকায় করছ। তোর মায়েরে তুই রাজধানী বানায় রাখছ, আর আমার মা, আমার গর্ভধারিণী মা, আমি আমার মায়ের এই বাড়ির কাজের মহিলা পর্যন্ত বানায় রাখছি, তারপরও তোদের সহ্য হয় নাই। শেষে কিনা আমার মায়ের এই বাড়ির থেকে তোরা দুইটা বের করে দিলি। ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে তুই আমার বউ আর ওনার মতো মহিলা আমার শাশুড়ি। হুদা যে তুমি দোষটা আমার দিতে লাগছো, একটু চিন্তা করে দেখো তো দোষটা আমার না তোমার? হ্যাঁ, নিজের মানে রিক্সাটা বানাইছে কেডা? তুমি। নিজের মানে ফকিরনি বানাইছে কেডা? তুমি। তুমি কি কইছো তোমার মা বাপ কেউ নেই, মরে গেছে? কে সেই সাহস আনলে না যেদিন রিক্সা চালাই এই বাড়িতে মরে লইয়াইছে, যেদিন হ্যাঁ আমি টাহা দিতে কইছি, হেসমা তো পরিচয় দিতে লজ্জা পাইছো। এখন মরে দোষ দাও কি পিনে? সেই দিন যদি কইটা বুকের পাড়া খাড়া করে দেয়া যে এইটা আমার মা, হ্যালো তাই যে এই দিন দেখা লাগতে না, আর মোরাও তো হ্যাঁ বাড়ি করে দিতাম না। দোষ খালি কি মোর? তোমার কোনো দোষ নাই? হ্যাঁ আমার দোষ, আমার দোষ। কেন আমার দোষ শুনবেন? এই সমস্ত দোষের নাটের গুরু হচ্ছে আপনার মেয়ে, আপনার মেয়ে। কারণ আপনার মেয়ে গরিব পছন্দ করে না। আমার মা একজন গরিব, আমার সুখের সংসারের জন্য আমার মা আলাদা থাকে, কোনোদিন আমার সামনে আসে না। আপনি ভাবেন এরকম মা পৃথিবীতে একটা, যেই সন্তানের লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, অথচ তার মা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় শুধু সন্তানের মঙ্গলের জন্য। আপনার মেয়ের জন্য আমি আমার মাকে এই বাড়িতে আনতে পারি নাই এবং আমি পরিচয় দিতে পারি নাই। যদি আপনার মেয়ে আমার জীবন থেকে চলে যায়, এই জন্য আমিও ভয়ে পড়ি নাই আপনার মেয়েকে। যখন দেখলাম আপনার মেয়ে গরিব পছন্দ করে না, গরিবের নামই সে শুনতে পারে না, তখন থেকে আমি ডিসাইড করলাম আমি বলবো না। কিন্তু যখন আমি আমার মাকে লুকায়ে লুকায়া সহযোগিতা করতে গেলাম, তখনই আপনার মেয়ে আমার পথের বাধা হয়ে দাঁড়ালো। আমি এত কথা বলতে চাচ্ছি না। আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বের হয়ে যাবেন, তা না হলে আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। আর তুই তোর মার সাথে বের হয়ে যাবি, আমি তোরে তালাক দেব। না, আর যাওয়া লাগবে না। আর তুমি যদি নাও কইতা, হ্যাঁ মুই চলতে চাইতাম। কেন দোষ যেমন তুমি করছো, দোষ মোর মাইয়াও করছে। আর মাইয়ের দোষের প্রায়শ্চিত্ত আমি নিজের মাথায় লইয়া
আমি চলে গেলাম। মা তুই ভালো থাইস, আর তোর হাউরি যদি আয় হ্যার কাছে মাপ চাইস। মুরব্বীকে লগে এইগুলো হরতে হয় না। আজ যদি তোর শাশুড়ি তুই মাইনে নিতি তাই মুইও তোর দ্বারে থাকতে পারতাম। মোরও এই ভিতরে সাইডে যাওয়া লাগবে না। ভালো থাকিস মা, আমি যাই। মা 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 আজকের পর থেকে তোর মা তোর কাছে মৃত। আর তোর মার জন্য এতই যখন খারাপ লাগে তাহলে এই বাড়ির থেকে, আমার জীবন থেকে একবারে চলে যা, দরজা খোলা। না, তুমি ও কথা কইও না। আমি তোমার সাথে কোনানে যাবো না। আমি তোমার অনেক ভালোবাসি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি না জানি করে লইছি, আর কোনোদিন এরম হইবে না। দয়া করে তোমার পায়ের নিচে মোরে ঠাই দাও, মোরে বাড়ি করে দিও না। তোরে মাফ করে দিমু। এখন মন চাইতাছে তোরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই, কিন্তু এই এলাকায় আমি বসবাস করি। তোরে যদি আমি এখন বের করে দেই, এলাকার মানুষ আমার মুখে থুথু দিবে, কারণ আমার মা তো আমাকে শিক্ষা দেয় নাই। তখন এলাকার মানুষ বলবে আমি বউ পিটাই, আমি খারাপ। তবে শোন, আমি আমার মাকে খুঁজতে যাচ্ছি। যদি ভালোয় আমি আমার মাকে পেয়ে যাই তাহলে তুই বেঁচে যাবি, আর যদি আমি আমার মাকে না পাই তাহলে পরিণাম হবে ভয়ঙ্কর। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, কথাটা তুই মনে রাখিস। মা বাসাটা কেমন লাগলো তোমার? অনেক সুন্দর। বাসাটা অনেক ভালো লাগছে আমার কাছে, বুঝছো? হ্যাঁ, মোদ্দারে আকি খারে গেল কে? তারা কি সাথে এই টাকাগুলো এই মহিলাকে দিলা কেন? তুমি কও কি মুই কি লিগে মহিলার টাকা দিতে যাবো? মুই কোনো টাকা পয়সা দেই নাই। তুমি দাও নাই? তাহলে এই ভিক্ষুক মহিলার কাছে এতগুলা টাকা কিভাবে আসলো? মোর দ্বারা জিগায় মুই কেমনে কম ওই মহিলার দ্বারা এতগুলো টাকা কোথায় দিয়েছে? তুমি কি আমার কি বলত পাইছো? তুমি কি মনে করছো আমি কি মানে বাচ্চা ফিডার খাই? আমি কিছু বুঝি না? না, আমি কিছু বুঝি না। তুমি ইচ্ছা করে 1 লক্ষ টাকার ভান্ডিল এই ভদ্র মহিলা কি কম ওই ভিক্ষুক মহিলারে তুমি দিছো? আরে না, তুমি মনে ভুল বুঝতে আসো। মুই এই মহিলারে কোনো টাকা পয়সা দেই নাই। মুই তো এই মহিলারে চেনেই না, মুই তো তোমার লগে যাইতে আসিলাম। আমি ভুল বুঝতেছি। আরে বাবা, বুঝলাম তুমি একটা ভিক্ষুক মহিলারে দান খরচ করবা। দান খরচ করাটাই স্বাভাবিক। 10 টাকা দাও, 20 টাকা দাও, তুমি পুরো 1 লক্ষ টাকা তাকে দিছো। সমস্যা কি তোমার? এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক বলো? ওরে আল্লাহ, তুমি বারবার এক কথা কি লিগে কইতে আসো? মুই কইলাম তো মুই এই মহিলারে চিনি না, আর নাই মহিলারে এতগুলো টাকা দিছি। বিশ্বাস করো। তুমি মহিলারা চিনো না? আচ্ছা মানলাম তুমি চিনো না। না, মহিলারা তো আমিও চিনি না। আচ্ছা, ওই তোমার ব্যাগের মধ্যে যে 1 লক্ষ টাকা ছিল, আমি যে সকালবেলা দিলাম, ওই টাকাটা বের করো। টাকা? হয়, ওই টাকা তো ব্যাগের ভেতরেই আছে। বাই করা লাগবে কে এত মানুষের মধ্যে? আমি তোমার হাজব্যান্ড, আমি তোমার বলতেছি না টাকাটা বের করো। তুমি মোর স্বামী, মোর বিশ্বাস করো না? মুই সত্যি কথা কইতে আসি, টাকা মোর ব্যাগের ভিতরেই আছে। আর তুমি চলো তো, হিনতে চলো। কই যাবো? আই এম শিওর এই ভান্ডিলটাই তোমার ব্যাগে ছিল। তুমি ব্যাগ থেকে বের করে এই মহিলাকে দিছো। চেক করো। কিন্তু আমি তো বললাম তোমার ব্যাগে টাকা নেই, তুমি চেক করো। নাই, মোর মনে হয় কি টাকা বলে ব্যাগে কোনে পড়ে গেছে, বুঝছো? বলে পড়ে গেছে না? তোমার ব্যাগের মধ্যে চেন লাগানো ছিল, টাকা পড়ে গেছে। এতগুলা টাকা রাস্তায় পড়ে যায়। এখন আর দাঁড়িয়ে না থেকে চলো,
আসো। তোমার নাটক সিনেমা আমি বাইর করতেছি।